হ্যালো, নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্লেনটা ল্যান্ড করে গেছে। তো আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, আর সামনে যে বাসটা দাঁড়িয়েছিল না, এই বাসে করেই আমরা গুয়াহাটি এয়ারপোর্টে গেছিলাম। এই যে এয়ারপোর্টটা খুবই সুন্দর, এখানের এয়ারপোর্টটা খুব ভালো। আর এই যে আমাদের লাগেজগুলো চলে এসছে, সেগুলোকে কালেক্ট করতে হচ্ছিলো। যে যার লাগেজ এরমভাবে এসেছিলো, তো আমরা হচ্ছে কি কালেক্ট করে নিচ্ছিলাম যে যার লাগেজ। তো যাই হোক, লাগেজ কালেক্ট করার পরে এই যে বাইরে বেরিয়ে দেখছি এত বড় একটা ফ্যান, আমি তো কোনোদিনও দেখিনি, তাই তোমাদেরকে দেখালাম। তারপর ব্রেকফাস্ট করে নিলাম, আলুর পরোটা, একটা কি তরকারি দিয়েছিল আলু মটরের, আর পেঁয়াজ ছিল, তারপরে লঙ্কা ছিল, আর একটা চাটনি ছিল, টক দই ছিল। তারপর খেয়ে দিয়ে আমরা হচ্ছে কি আবার রওনা দিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে। আমার কি ভালো লাগছিলো এই যে এখান থেকে মানে যেতে যেতে আমি নেমে পড়েছি গাড়ি থেকে, এখানে মানে জ্যাম ছিল বলে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, সবাই নেমেছিল। হ্যাঁ, তারপরে এখানে একটা লেকে এসেছিলাম আমরা, এখানে একটা ঘর মতো আছে, সেখানে একটু উঠে সবাই মিলে বসে রেস্ট করছিলাম। এখান থেকে আমরা অন্য গাড়িতে যাব বলে, একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে যাব বলে। তো যাই হোক, এই তোমরা দেখেই নাও যে এখানে আমরা সবাই রেস্ট করছিলাম, ভালোও লাগছিল সবাইয়ের। তো আমরা তো খুব মজা করছিলাম, এদিকে পুচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মজা নিচ্ছে। যাই হোক, আবার আমরা অন্য একটা গাড়িতে উঠে গেছিলাম, সেই গাড়িতে করেই আমরা যাচ্ছিলাম শিলংয়ে। সেই গাড়িটাই আমাদেরকে এই আজকে পুরো দিন মানে ওই দিনের পুরো দিনটা আমাদের ঘোরাতো। তো এই পাহাড়ের কোলে যে বাড়িগুলো আছে না, আমার কি ভালো লাগছিলো দেখতে দেখতে, বাড়িগুলো খুব ভালো দেখতে লাগছিলো। মনে হচ্ছিল যেন এখানে থেকে যাই আর যেন না আসি বাড়িতে। আমার তো খুবই মজা হচ্ছিল, খুবই ভালো লাগছিল ওখানে যে কদিন ছিলাম, আমার খুবই ভালো লেগেছে। তো এটা আমরা শিলং ভিউ পয়েন্টে চলে এসেছি, শিলং পিক যেটা বলে আর কি এখানে। তো এখানে এসে আমরা সবাই একটু মানে ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে শিলং পিক ওখানে দেওয়া আছে। তারপর এদিকের ভিউটা খুব সুন্দর ছিল বলে আমরা নিচে নামছিলাম ভিউটাকে দেখার জন্য। তো যাই হোক, তারপরে এখানে দেখো দূর থেকে কি সুন্দর যে লাগছে দেখতে, কি বলবো। এখানে আমরা যে যার মতন ফটো ভিডিও সব কিছুই করে নিয়েছি। এদিকে পুচকে আমাদের পোজ দিতে ব্যস্ত, আর আমরা এদিকে ঘুরতে দেখতে খুবই ব্যস্ত যে যার মতন। তো এই যে আমার বর আর আমি একটু দেখিয়ে দিলাম, দেখো আমার বরের মানে বৃষ্টি পড়ছিল প্রচুর, হ্যাঁ বলতে ভুলে গেছি, প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে। তো ওই জন্য মাথায় ওটা দিয়েছিল, ছাতা আর ব্যাগ থেকে বের করিনি, তারপর জোরে জোরে আসতে তখন বের করেছিলাম। বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারবে, দেখো মানে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে, ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছিল। আমরা এই ঘর মতো ছিল, উঁচু ভিউ পয়েন্ট মতো করা ছিল, ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিউটা নিচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিলো। এখানে আমরা মুড়ি পেয়েছিলাম, ছোট্ট একটুকু মানে ঠোঙার মধ্যে মুড়ি ছিল, সেটা 50 টাকা নিয়েছিল। মুড়ি তো ছিলই না, এই শিলং পিকে গিয়েই পেয়েছিলাম, সেটাও 50 টাকা নিয়েছে। তো যাই হোক, এদিকে দাদা দিদিভাই দেখো দুজনে পোজ দিচ্ছে আমাদের পরে। তো তারপরে আমরা সবাই মিলে একটু পোজ দিচ্ছিলাম, যে যার মতন হাই হ্যালো এইসবই করছিলাম আর কি। খুবই মজা হচ্ছিল আমাদের। এদিকে পুচকে সেজেছিল, আমরা সবাই সাজবো বলে ভেবেছিলাম, তারপর কেউই আমরা সাজিনি। এদিকে ও একা সেজেছিল, আর এই বাচ্চা মেয়েটা দেখো কি সুন্দর লাগছে, আমি ওই জন্য ভিডিওটা করেছি। তো ওখান থেকে আমরা কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে পড়েছিলাম আরও একটা অন্য জায়গায় এসেছি, এটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। এখান থেকে 250টা না 300টা সিঁড়ি মানে নেমে আমরা নিচে নেমেছিলাম। ওই যে নিচে তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ, আওয়াজটা শোনো, এখানে শুধু আওয়াজটাই শুনে যাওয়ার, কিছু মানে মানে উপভোগ করতে হবে, শুধু আওয়াজটা শুনে উপভোগ করে, এই ঝর্নার জলের আওয়াজ। বলেছিলাম না মুড়ি, এটা মুড়ি না, এটা একটা ঝুড়ি বাজাটা দিয়ে তৈরি করেছিল, এটা 30 টাকা নিয়েছিল, আর মুড়িটা 50 টাকা নিয়েছিল। অল্প মুড়িটার ভিডিও করা হয়নি। তো সেটা খেতে খেতেই আমরা মানে 250টা সিঁড়ি, তো সেটাই নামছিলাম আর কি, নেমে দেখছিলাম ওই এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসে আমরা যাচ্ছি 300টা সিঁড়ি ভেঙে। তো এখানে দেখো সবাই আস্তে আস্তে নামছে, কারণ এখানে জল ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জলে ভর্তি ছিল, তাই জন্য। ওই যে নিচে একটা মানে ফলস দেখতে পাচ্ছি, নিচে আর একটা সুন্দর ফলস আছে, ওখানে আমরা ভিডিও করেছি। আর জলটা এতটাই ঠান্ডা কি বলবো, সেই যে নিচটাতে ওখানে আমরা গেছিলাম, ওই নিচটাতে আমরা গেছিলাম, ওখানেই ভিডিও এই তো চলে গেছি ওখানে। দেখো এই জলটাতে পা দিয়েছি, কি ঠান্ডা জল, আমি সেটাই বলছিলাম যে কি ঠান্ডা জল। এখানে দেখো আমরা দুজনে গেছি, তারপর ওরাও গেছিলো, অনেক প্রচুর লোকজন ছিল এখানে। খুব সুন্দর জলটা, যেন মনে হচ্ছিল একটু চান করে নিই, কিন্তু কোনো উপায় নেই চান করার মতন। যাই হোক, খুব ভালো লাগছিল। এটা এলিফ্যান্ট ফলস। তো এদিকে পুচকেও গেছিলো, পুচকেটাকে ধরে রাখছিলাম না, তো ও তো এত ছটপটে ওখানেই সাঁতার কেটে নিত। যাই হোক, এখানে একটা পাহাড় মতো ছিল, এখানে আমরা একটু দাঁড়িয়ে পাহাড়ের নিচে সবাই একটু পোজ দিচ্ছিলাম, যে পাহাড়টাকে চাগিয়ে ধরে আছি, এই ওই সেই। তো যাই হোক, এখানে দেখো ভিডিও করছিলাম, এখানে দারুণ লাগছিলো, শুধু এখানে জলের আওয়াজ হচ্ছিলো, আর কোনো আওয়াজই পাওয়া যাচ্ছিলো না। তো খুবই ভালো লাগছিলো।
এখানে দুই ভাই দেখো পোজ দিচ্ছে, বললাম না যে পাহাড়টাকে ধরার পোজ, আমিও দিয়েছি ওরাও দিচ্ছিল। তো তারপর এদিকে দেখো দোকানপাটগুলো শুধু ব্যাগ ট্যাগ এইসব বিক্রি হচ্ছিল, আর হচ্ছে কত রকমের কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল এই জায়গাগুলোতে। এখান থেকেই আমরা লাঞ্চটা করেছি, তখন 4টে না 5টা বাজে, তখন এখানে লাঞ্চ করেছি। এই ব্যাগগুলো ওখানে বিক্রি হচ্ছিল, এই যে কাঠের জিনিসপত্র। তো লাঞ্চে দেখো ডাল ছিল, আলু ভাজা ছিল, আর তরকারি কেটে সবজি ছিল। ওটা খেয়ে আমরা একেবারে পুরো হোটেলে চলে এসেছিলাম। রাত হয়ে গেছিলো, আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো, চোখ মুখ ঠিক করে তাকাতে পারছিলাম না আমি, আমার চোখ মুখের অবস্থা। তো যে যার রুমে ঢুকে গেছিলাম। এটা আমাদের রুম, এটা মাম্পিদির রুম মাঝখানে ছিল, আর তার পাশেই ছিল হচ্ছে দিদিভাইদের রুমটা, ওটাও দেখাচ্ছি। পরপর 3টে রুম পাশাপাশি নেওয়া হয়েছিল, এটা দাদাদের রুম। তো যাই হোক, আমি আমার ঘরের রুম ট্যুরটা এবারে দেবো, তোমরা রুম ট্যুরটা দেখতেই পাবে না। ওই যে রুম, বিছানা, খাট একটা পাতা ছিল। তো এটা ওই হোটেলটার নাম হচ্ছে হোটেল বারবারিক। আমার একদম ভালো লাগেনি, অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয় এটা হোটেলটা। এই রুমগুলো অতটাও মানে ভালো আমার লাগেনি। যাই হোক, সব কিছু দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে। বাথরুম, আয়না, আলমারি, খাট সবই ছিল, টিভি ছিল, সবই ছিল। তো এই পর্যন্ত এই ভিডিওটা। নেক্সট পার্টের জন্য আবার ওয়েট করো। টাটা, সবাই খুব ভালো থেকো।